আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা গাজিয়াবাদের একটা ঘটনা। গাজিয়াবাদের একদম পাশেই ফারুকাবাদ নামের একটা জায়গা, সেখানে শঙ্কর বিহার কলোনি, গলি নম্বর 1, সেখানে একটা ফ্যামিলি থাকত। ফ্যামিলিতে 4 ছেলে 1 মেয়ে। সব থেকে বড় যে ছেলে, তার নাম বিজয়েন্দ্র। সে গাজিয়াবাদের একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। 2015 সাল কাজকর্ম করার পর যখন সে বাড়ি ফিরত, তো সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় কাটাতো। কারণ সারাদিন কিন্তু প্রাইভেট জব, ফোন দেখার তাকে সময় দেওয়া হতো না। ফোনটা অফিসে যাওয়ার আগে বাইরে জমা দিয়ে তারপর নিজের ডিউটিতে যেতে হতো। তো প্রত্যেক দিন রাত্রেবেলায় সে অনেকটা টাইম ফেসবুকে কাটাতো। তো সে দেখেছিল যে তার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, একটা মুসলিম মেয়ে, মেয়েটার নাম ছিল হিনা খান। তো তার ভালো লাগে মেয়েটাকে, তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, সাধারণত যেমন হয়ে থাকে। তারপরে হাই হ্যালো, তারপরে একটু বেশি কথা, তারপর লম্বা লম্বা কথা, চ্যাটিং, ফোন নম্বর আদান প্রদান, দেখা করা, সব হয়ে যায়। দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। এবার ছেলেটার খুব ইচ্ছা যে সে হিনাকে বিয়ে করবে, তবে হিনা একটা মুসলিম মেয়ে, কিভাবে বিয়েটা হবে? হিনার বাড়িতে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তাহলে হিনা আর বিজয়েন্দ্র দুজনে মিলে ঠিক করে যে পালিয়ে আসবে। হিনা নিজের বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসবে। হিনার বাড়ির লোকজন একটু আধটু খবর পেয়েছে, তারাও মেয়েকে শাসন করেছে, মেয়ের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। মেয়ের বয়স মাত্র 19, মেয়ে সুযোগ খুঁজছে। বিজয়েন্দ্রের বয়স 21, দুজনে কম বয়স। সেই সময় যেটা তাদের ঠিক মনে হয় সেটাই তারা করেছিল। হিনা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল বিজয়েন্দ্রের কাছে। প্রথমেই এসে হিনা হিন্দু ধর্ম গ্রহণ করে, বাড়িতে আর কোনো দিন যাবে না ঠিক করে, বিয়ে করে ফেলে। হিনা এসে সংসার শুরু করেছিল বিজয়েন্দ্রের সাথে। 2 বছর কিন্তু সব ঠিকঠাক কাটে। তারপরে বিজয়েন্দ্রের যে ভাইরা, তাদেরও বিয়ে হয়েছিল। বাকি 2জন ভাই যাদের বিয়ে হয়ে গেছিল তারা আলাদা হয়ে গেছিল। ওই এরিয়াতেই অন্য অন্য ঘর নিয়ে তারা থাকতে শুরু করেছিল। বিজয়েন্দ্রের বাবা মারা গেছিল। বোন, সে পড়াশোনা করছে, ছোট ভাই সেও পড়াশোনা করছে। সবার দায়িত্ব বিজয়েন্দ্রের উপর, যেহেতু বিজয়েন্দ্র বড় ভাই। আর তাদের মা রয়েছে। মা বাড়িতে বিশেষ থাকেন না, বিভিন্ন জায়গায় তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি সব জায়গায় ঘুরে বেড়ান। এইভাবেই তার সময় কাটে। আর বিজয়েন্দ্রের যে স্ত্রী, সে ধর্ম পরিবর্তন করার পর তার নাম রাখা হয়েছে সোনি বা সোনিয়া। তো সে পুরো সংসারটা সামলায়। 2 বছর ঠিকঠাক কেটেছে, আগেও বললাম। তারপরে তাদের 2টো ছেলে হয়। একজনের বয়স 6, একজনের বয়স 9। একজনের নাম রাখা হয় দীপক, আর একজনের নাম রাখা হয় দিব্যাংশ। খুব ভালো ফ্যামিলি, সব ঠিকঠাক চলছে। বেশ কিছু বছর ধরে দিব্যাংশের একটা বাজে নেশা শুরু হয়েছিল। নেশাটা ছিল মদের নেশা। প্রত্যেক দিন কাজ থেকে ফেরার সময় সে মদ নিয়ে আসে, না হলে খেয়ে আসে। আসার পরে স্ত্রীকে মারধর, গালাগালি ইত্যাদি শুরু করে, বাচ্চাদেরকেও মারধর করে। এইভাবেই কিন্তু দিনের পর দিন কাটছিল হিনা বা সোনিয়ার। সোনিয়ার কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না। সেই জন্য কি আর করবে, সে ওইভাবেই দিন কাটাচ্ছিল। প্রত্যেক দিন তাকে মারধর করা হতো, এটাই ছিল তার ডেলি লাইফ। 21 মার্চ 2026 বিজয়েন্দ্র আর সোনিয়ার বিয়ের কেটে গেছে 11 বছর। সন্ধেবেলায় বিজয়েন্দ্র নিজের অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল। বিজয়েন্দ্রের মা সেদিন প্রতিবেশী একটা বাড়িতে পুজো ছিল, সেখানে গেছিল। বিজয়েন্দ্রের বোন, সেও মায়ের সাথে গেছিল। ছোট ভাই তখনও বাড়ি ফিরে আসেনি। বিজয়েন্দ্র আসে,
বাড়িতে বসে। বিজয়েন্দ্র স্ত্রী তাকে মদ দিয়েছিল, বিজয়েন্দ্র এনেছিল, আগেও আনা রাখা ছিল বাড়িতে। বিজয়েন্দ্র নেশা করেছিল, প্রচুর নেশা করেছিল। হঠাৎ করে বিজয়েন্দ্রর বউ লাঠি নিয়ে হাজব্যান্ডকে প্রচুর মারধর শুরু করে। বাড়িতে থাকা টিভিটা জোরে চালিয়ে দেয়, বাইরের লোকজন যাতে কিচ্ছু না শুনতে পারে। প্রচুর মারধর করে। আর যেহেতু বিজয়েন্দ্র নেশার মধ্যে ছিল, অতিরিক্ত নেশা করেছিল, তার ক্ষমতাই ছিল না সোনিয়াকে আটকানোর। প্রচুর মারধর করার পর তার মুখের ওপর, নাকের ওপর বালিশ চাপা দিয়ে হাজব্যান্ডকে মেরে ফেলেছিল। কিন্তু এই ব্যাপারটা দেখে ফেলেছিল তাদের বড় ছেলে দীপক। সে নিজের দাদি বা ঠাকুমাকে কল করে ব্যাপারটা জানিয়েছিল যে মা বাবাকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা ছুটতে ছুটতে চলে আসে, কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে। তার সঙ্গে প্রতিবেশী কিছু লোকজনও এসেছিল। এসে তারা দেখেছিল বৌমা বাড়িতে নেই, বাচ্চারা রয়েছে, আর ছেলে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। 112 নম্বর ডায়াল করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ চলে আসে। তবে কিছু পরেই দিল্লি বর্ডার এরিয়াতে অ্যারেস্ট করা হয়েছিল হিনা বা সোনিয়াকে। পুলিশ যে ব্যাপারটা হিনা বা সোনিয়ার কাছে জানতে পেরেছে সেটা হচ্ছে লাভ ম্যারেজের পর হিনা নিজের আত্মীয় স্বজন, নিজের জাতি সব ছেড়ে দিয়ে বিয়ে করেছিল নিজের ভালোবাসার মানুষ বিজয়েন্দ্রকে। কিন্তু বিজয়েন্দ্র এইভাবে পাল্টে যাবে হিনা ভাবতেও পারেনি। হিনা বিয়ের কিছুদিন পর থেকে প্রতিদিন মার খায়, তার উপর টর্চার করা হয়। যে ব্যাপারটা সে সহ্য করতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল যে সে বিয়ে করে ভুল করেছে, তাকে বোকা বানানো হয়েছে। ভুল সংশোধন করা আর সম্ভব নয়। তবে যার জন্য তার জীবনটা আজ নরকের থেকেও খারাপ হয়ে গেছে, তাকে তার অবশ্যই শাস্তি দেওয়া উচিত। সেই জন্য সে বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করছিল আর সুযোগ খুঁজছিল যে কবে বাড়িটাকে ফাঁকা পাবে। আর ঘটনার দিন সেটাই হয়েছিল। সে বাড়ি ফাঁকা পেয়েছিল। হাজব্যান্ডের জন্য বেশ কিছু সময় ধরে সে মদ জড়ো করে রাখছিল। হাজব্যান্ড যখন নিয়ে আসতো তখন সে তুলে রাখত। আর সেই ঘটনার দিন অতিরিক্ত নেশা করায় হাজব্যান্ডকে, যদিও ওই নেশাটাই ছিল তার প্রধান কারণ হাজব্যান্ডের সাথে ঝামেলার। সেদিন হাজব্যান্ডকে প্রচুর নেশা করায়, তারপরে তাকে মারধর করে, তাকে নিজে হাতে শেষ করে দিয়েছিল। সে পুলিশ টিমকে জানিয়েছে যে সে প্ল্যানিং করে এটা করেছে, কারণ রোজ রোজ বারবার তার উপর এত টর্চার হয়। সেই জন্য সে একবারেই নিজের হাজব্যান্ডকে শেষ করে দিয়েছে, কারণ তার আর কোনো আশা নেই যে ওই লোকটা আবারও কখনো ভালো হবে। আর তার জীবনটা যেহেতু নরকের চেয়েও খারাপ হয়ে গেছে, সে এই কাজটা করার পরে একটুও অনুশোচনা নেই, তার অপরাধ বোধ নেই। বর্তমানে সে পুলিশ কাস্টাডিতে রয়েছে। তবে তার যে দুটো বাচ্চা তারা অনাথ হয়েছে, তাদের কিন্তু কোনো দোষ ছিল না। এই ছোট্ট একটা সত্যি ঘটনা আমাদেরকে এটাই বোঝায় যে যে কোনো কাজ করার আগে সাময়িক ভাবনা না ভেবে ভবিষ্যতের কথা চিন্তা করে ডিসিশনটা নেওয়া উচিত।